ঠাকুমা এসেই সবজি টবজি কাটতে লেগে গেছে। আর এখানে দিনকে আমি তেল মাখাতে গেছি। গুড মর্নিং এবার চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। মা আগে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে, আর বাবা যে বাজার থেকে সবজিগুলো নিয়েছে ধুয়ে রাখা আছে। আর মা আবার চান টান করে চলে এসছে। এই যে রাতে মাটন হবে, তার জন্য মশলা কষে রেখে দিল। আর টিন এখানে দাদুর সাথে করছে খেলা। চলো আবার কবির বাড়িতে ঘুরে আসি। মাথায় মধ্যে নিয়েছি একটা টাওয়েল, কারণ এই রোদের মধ্যে যদি মাথায় টাওয়েল না নিই আমি মাথাগুলো পচে যাবো, সাইনাসের যন্ত্রণায় আর কি। কবি এখানে দেখো ভাতটা রান্না করছে। এখানে পাশের বাড়ি বুনি মানে হচ্ছে রিমির সাথে আর তার মায়ের সাথে কাকির সাথে গল্প করছি। বললাম আমি আমাদের বাড়ি রান্না করে। আর দাদুর জন্য নিয়েছি লাড্ডু, 3টে লস্যি, আর আমার আর সবার জন্য নিয়েছি তিল। আজকে করবো তিল পোস্ত। আর দেখো চান টান করে রেডি হয়ে নিয়েছি। আজ সোমবার, আজকে শিবের মাথায় জল ঢালি। প্রত্যেক সোমবারই আমি করি। বিক্রম আর 3 এখনও করে না। 3 তো ছোটো, বিক্রম যখন মাঝে মাঝে মনে হয় তখনও করে দেয়। তো গঙ্গা জলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুধ, মধু আর ঘি, 3টে মানে 3-4টে জিনিস মিক্স করে শিবের মাথায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3বার জল আমি ঢেলে দিয়েছি। সোমবারটা করতে পারো, কেউ নিরামিষ কেউ করতে পারো। আমি তো নিরামিষ খাই না, আমি জাস্ট সকালবেলায় পুজো করে যেমন সারাদিন যেমন খাই সেরকম খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর বড় শিবকে জল ঢেলে এখানে ছোটো শিব আছে, ছোটো শিবকে দিলাম। আর এটাও পুজো টুজো করে রান্না করে চলে এসেছি। এখন করছি তিল পোস্ত। তার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজটা আমার ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। আর পেঁয়াজটা এত মোটা করে কাটা গেছে, হাতটা একটু ছিলে গেছে, তো ওই জন্য মোটা মোটা করে কেটে ফেলেছি। একটু সিদ্ধ হতে টাইম লাগবে। আর এখানে নেবো শুকনো লঙ্কা। তিল পোস্ততে একটু মানে শুকনো লঙ্কা না হলে ভালো লাগে না। শুকনো লঙ্কা কী বলছি, ঝাল না হলে খুব একটা টেস্টি লাগে না। আর রান্নাঘরটা এত গরম করছে না, এসিতে ঢুকে হঠাৎ রান্নাঘরে গরমে চলে এসেছি, তো আরও গরম করছে। আর এখানে দেখো 1 বাটি তিল আমি ভিজিয়ে রেখেছিলাম, নুন দিয়ে বেটে রেখেছি। নুন দিয়ে তিল বাটলে কী হয়, মানে গ্যাসের যে সমস্যা কি অম্বল টম্বল হয় সেটা হয় না। তিলে খুব কিন্তু গ্যাস অম্বলটা বেশি হয়। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, জলটা একটু মরে যাক। আর দিচ্ছি কাঁচা পোস্ত বাটা, যেহেতু তিল পোস্ত করবো। আর এই রেসিপিটা নতুন, পাশের বাড়ির যে সবজি কাটে সেই ঠাকুমা আমাকে খাইছিল, আমি ট্রাই করি, কোনোদিন খাইনি। কবির কাছে খেয়েছি, মানে আমি নিজে রান্না করে কোনোদিন খাইনি। যতক্ষণ ফ্রাই করবো ততক্ষণ জলটা মরে যাচ্ছে। দেখো জলটা মরে গেছে। তোমরা কি ভাবছো কড়াইটা হয়তো পুড়ে গেল, সসপ্যানটা? কিন্তু না, এই পোড়াটাই যেমন বাটি পোস্ত হয় না, সেরকমই খেতে কিন্তু টেস্টি লাগবে। আর একদম নুন ঝাল মেপে রেখেছি, দারুণ হয়েছে। একটু লাস্টে জাস্ট মানে টেস্ট অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটু নামমাত্র একটু চিনি ওপর থেকে ছিটিয়ে দেবে, তাহলে খেতে বেটার লাগবে। আর কি মা রান্না করছে, কাতলা মাছের ঝাল, একদম রসালো কষালো করে গরমে একদম যা হবে বুঝতেই পারছি খেয়ে। যাই হোক, আর রান্না করেছে মোচার তরকারি, মাছের মাথা দিয়ে একদম মোচার তরকারি। তো রান্নাবান্না এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।